চন্দননগর ঘাট। আমার জগদ্দল ঘাটের এই পারে রয়েছে, এই যে পুজো হচ্ছে, ছট পুজো। আমরা এখন ওই পারে যাবো, তারপরে ঠাকুর দেখা স্টার্ট হচ্ছে। চলে এসছি চন্দননগর নবরাত্রি পুজো দেখতে। চলো, দেখা হবে। লাইটিং লাইটিং ভাই। ফার্স্ট ঠাকুর বড় বাজারের ঠাকুর, সেটাই দেখতে এসেছি। কি লাইটিং দেবে তো পিছনে, দারুণ লাইটিং করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের, ওইটাই। তো নেক্সট ঠাকুর হচ্ছে বাগবাজার। চলো বাগবাজারের ঠাকুরটা দেখবো, সামনেই রয়েছে বাগবাজারের প্যান্ডেল। আর দেখবো মধ্যাঞ্চলের পুজোটি। মধ্যাঞ্চল যাওয়ার পথে এটা বাঁদিকে পড়বে এই পুজোটি। এবার দেখবো ফাটকোড়া সার্বজনীন। চলো, ফাটকোড়া সার্বজনীন। যাচ্ছি খলিশানির ঠাকুরটি দেখতে। চলো, একদম স্টেশনের সামনে চন্দননগর। চন্দননগরে এত সুন্দর লাইটিং করে যে চোখ যাতে ভরিয়ে যায়। কলপুকুরের পুজোটি এখনো উদ্বোধন করেনি, আমরা আসার সময় দেখব। এটা কিন্তু রেল লাইনের ওপারে। কলপুকুর থেকে এগিয়ে আসলেই শীতলাতলার পুজোটি দেখে নেবেন, বাঁদিকে পড়বে। এসে গেছি বউবাজার, বউবাজারের ঠাকুরটি দেখবো। তো এটা হচ্ছে বউবাজার, রেল লাইনের এইবারে। এটা দেখে আবার ওইদিকে ব্যাক করবো বড় বাজারে।
এখন যাচ্ছি ব্রাহ্মণপাড়া, সামনেই আছে ব্রাহ্মণপাড়া। আমরা বউবাজার ক্রস করে এসে ব্রাহ্মণপাড়ার দিকে যাচ্ছি। চলো। বউবাজার যাওয়ার পথে কিন্তু ব্রাহ্মণপাড়া রাইট সাইডে পড়ে। আমি বউবাজার দেখে তারপরে এই ঠাকুরটি ব্রাহ্মণপাড়া দেখে তারপরে ব্যাক করেছি কলপুকুর ঠাকুরটি দেখতে। তারপরে রেল লাইন পার করে আমরা হেলাপুকুরের দিকে যাব। এটা হলো কলপুকুরের পুজোটি, যেটা আমরা আসার সময় দেখতে পারিনি, এখন উদ্বোধন হয়ে গেছে, আমরা দেখে নেব। দেখে ওই ওপর দিকেই দেখবে রাস্তা, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। তাহলে এই সোজা সিঁড়ি দিয়ে এখানে পরপর ঠাকুরগুলো দেখতে দেখতে তারপরে হেলা পুকুরটা দেখতে পারবেন। এখান থেকে সোজা প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে, কিন্তু এই রাস্তায় অনেকগুলো ঠাকুর। এটা কলুপুকুর গড়ের ধারের পুজো। কলুপুকুর কিন্তু দুটো আছে, এটা গড়ের ধার আর একটা আছে কলুপুকুর শুধু। মায়ের দশাবতারী 10 হাতে অস্ত্র ধারণ করতে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন হয়েছে যুগে যুগে, কোন সময় কবির লেখার জোরে। তাই তো আসুন সবাই মিলে বলি, কিসের কাগজ কিসের জাত, ধর্ম যখন পেটের ভাত। এটা হলো ভাঙর মোড়ের ঠাকুর। তো কলুপুকুর দেখেই সোজায় রাস্তায় তেমাথা মোড়ে পড়ে এটা। এটা হলো কলুপুকুর। কলুপুকুর দেখলাম, কলুপুকুর দেখার পর এখন স্ট্রেট যাচ্ছি ওই রোড ধরে। তো সামনে আর কি কী আছে প্যান্ডেল দেখবো, তারপরে হেলাপুকুর যাবো। চলো। কথা মোড়, আমার ডান দিকে আছে বাগবাজার, আর এইদিকে যাচ্ছে বিদ্যালঙ্কার ঠাকুর দেখো। আমার পিছনে আছে বিদ্যালঙ্কা। একদম সোজা যদি রোডটায় চলে যাও তাহলে পড়বে বড়বাজার, বড়বাজারের ঠাকুর। তো এখন আবার সোজা যাচ্ছি। চলো, আমরা যাচ্ছি এখন পালপাড়ার ঠাকুর দেখতে। চলো সামনে আমার পালপাড়ার লাইটিং দেখো, লাইটিং। হেলাপুকুর ঠাকুর দেখতে যাবো এবার। ফার্স্ট হেলাপুকুরের ঠাকুর দেখে তারপরে পালপাড়ার ঠাকুরটা দেখতে যাবো। হেলাপুকুর বন্ধুরা, হেলাপুকুরের ঠাকুর কিন্তু মিস করো না, দারুণ করেছে। ক্যামেরায় অত ভালো লাগছে না, কিন্তু দারুণ, সামনে থেকে দেখে জাস্ট দারুণ মনে হলো। বিশাল ভিড় হয়েছে। আর এদের এক্সিট যেখান দিয়ে করাচ্ছে খুব বাজেভাবে এক্সিট করাচ্ছে, একটা পাতলা গলি দিয়ে, বিশাল ভিড়। তো যাই হোক, তোমরা এই ঠাকুরটা মিস করো না, এই ঠাকুরটা অবশ্যই দেখবে। মাকে হীরের গয়না দিয়ে মুড়িয়ে দিয়েছে, জাস্ট তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে।
প্যান্ডেল পালপাড়ার থিমটা ফেসবুক ইনস্টাগ্রামের রিলস নিয়ে করানো হয়েছে। এখনকার জেনারেশনে যেইভাবে রিলস ফেসবুকে ভাইরাল হয়, ঘরে অশান্তি হয় বউ আর স্বামীর মধ্যে, সেগুলো দেখানো হয়েছে। বাচ্চাদের মাথায় কী ঢুকছে সেগুলো দেখানো হয়েছে। খুব সুন্দর করেছে, আপনারা অবশ্যই এটা দেখবেন। বন্ধুরা, কাটাপুকুর তোমরা যেও না, অনেকটা দূর, আর সেরকম একটা প্যান্ডেল করেনি। তোমরা চাইলে যেতে পারো, কিন্তু কাটাপুকুরে সেরকম কিছুই করেনি। বন্ধুরা, তোমরা সন্তান সঙ্গের কিন্তু পুজোটা মিস করো না। এখানে রাজস্থানের একটা প্যান্ডেলের থিম করেছে, তো ভেতরে পুরো রাজস্থানের ভাইবস পাবে, কেননা ভেতরে রাজস্থান থেকে গান গাওয়ার জন্য নিয়ে এসছে। তোমরা গানটা শোনো, খুব সুন্দর লাগবে, আর ভেতরের মণ্ডপটা তো অসাধারণ। এই ঠাকুরটা অন্তত মিস করো না। যেই ঠাকুরটা দেখে বেরালাম, রাজস্থানের পুরো প্যান্ডেল থিম আর গান ভেতরে হচ্ছে, খুব দারুণ লাগলো। এই ক্লাবটার নাম হচ্ছে সন্তান সংঘ। চলো, এর উপর বাবুপুকুর। লাস্ট ঠাকুর আমরা দেখে এখন বাড়ি যাব। অসাধারণ করেছে প্যান্ডেলটা। বন্ধুরা, জগদ্ধাত্রী ঠাকুর আজ চন্দননগরে দেখা শেষ। তো আমি যেইভাবে ঘুরেছি, আপনারা যদি সেইভাবে ঘোরেন তাহলে অনেকগুলো ঠাকুর কভারও করতে পারবেন। এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ঘাট পেরাবো, ওই পারে ব্যারাকপুরে বাড়ি। চলো, টাটা, বাই বাই। এখানে জগদ্ধাত্রী ঠাকুর দেখা শেষ। আপনাদেরও পুজোটা খুব ভালো কাটুক। আসুন, ঘুরুন, মায়ের মুখ অপূর্ব, মানে তুলনা হয় না কোনো। চলো, টাটা আজকের জন্য। মানকুণ্ডু স্টেশন থেকে আবার ঘোরা শুরু করব। আমি তো ঘাট পেরিয়ে আসবো, তো আপনাদের ওইভাবেই বলে দেবো। ঠিক আছে, চলো, দেখতে থাকবেন আমার চ্যানেলটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।